তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মোলের ধারণা নিয়ে আলোচনা করব। এটি মূলত পরমাণু গঠনেরই একটা চ্যাপ্টার, বলা যেতে পারে এটি একটি পার্ট। তো চলো মোলের ধারণা নিয়ে আলোচনা করে নিই। একদম সুরা তুড়ি মেরে খতম করে দেবো একদম চ্যাপ্টারটাকে। দেখো, ছোট একদম চ্যাপ্টারটা, বেসিক্যালি নিউমেরিক্যাল বেস চ্যাপ্টার এটা। তো দেখো, তার আগে আমরা কিছু ধারণা জেনে নেবো এর কিছু। সেটা হচ্ছে, দেখো, অ্যাভোগাড্রো সংখ্যাটা কি? অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো না কিন্তু অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো, যাই হোক, অ্যাভোগাড্রো সংখ্যা কি? অ্যাভোগাড্রো সংখ্যাটা কি? দেখো, অ্যাভোগাড্রো সংখ্যাটা হলো এমন একটা জিনিস যেখানে খুব বড়, বিশাল বড় একটা জিনিস, ঠিক আছে? মানে অ্যাভোগাড্রো সংখ্যাকে তোমরা হয়তো দেখেছো যে 6.022 ইন্টু 10⁻23, বুঝতে পেরেছো? মানে যদি এরকম করে না লিখে যদি এরকম করে লেখা হয় 6.022 ইন্টু এক, মানে এরকম করে না, মানে দুই, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, এতগুলো শূন্য, বুঝলে? এই 6.022 পর এত 23খানা শূন্য, বুঝলে? 23খানা শূন্য মিলে কি হয় না, একটা মোলের আয়ন সংখ্যা হয়। হ্যাঁ, বা একটা মোলের পরমাণু সংখ্যা বা একটা মোলের অণুর সংখ্যা এতে হয় 6.022। এবার কথা হচ্ছে যে এত বড় সংখ্যাটা বা এত বড় সংখ্যাটা একটা মোলের মধ্যে থাকে কিভাবে, এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা, কিন্তু বা আমাদের মেন জিজ্ঞাসা, তাই তো? দেখো, এটি বিজ্ঞানী বা মিলিকান এটিকে প্রুফ করেছিলেন। হ্যাঁ, এই অ্যাভোগাড্রো সংখ্যাকে এনএও বলা হয়, এনএ লিখেও প্রকাশ করা হয়। মানে তোমরা বলতে পারো যে এনএ ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, ওকে। এন ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যা ইজ ইকুয়াল টু 6.022 ইন্টু 10⁻23, ওকে। একই জিনিস। যদি বলে যে কোনো সংখ্যার এনে নির্ণয় করো, আবার এরকম এটা ইজ ইকুয়াল টু এটা যে অণুর সংখ্যা, আবার এটা ইজ ইকুয়াল টু পরমাণুর সংখ্যা। মানে একটা পরমাণুতে যা থাকবে একটা অণুতেও সেই পরিমাণই কি থাকবে, আয়ন থাকবে। অর্থাৎ একটা পরমাণু ধরো ওতেও ধরো 6.022 ইন্টু 10⁻23 খানা আয়ন রয়েছে। আবার O2 যেটা একটা অণু, এটা তো পরমাণু, এটা তো অণু, O2টা অণু, এর মধ্যে 6.022 ইন্টু 10⁻23টাই অণু মানে বা আয়ন সংখ্যা থাকবে। হ্যাঁ, তো বিজ্ঞানী মিলিকান এই হিসাবে তিনি এইরকম একটা সংখ্যাকে বাছেন, যা কিনা মানে মিস্টিরিয়াসভাবে, দেখো এত বড়, তার মধ্যে যে অণুতেও যা আসবে পরমাণুতেও তাই আসবে। হ্যাঁ, মানে একটা গণনা করতে খুব একটা সুবিধা হয়, খুব ভালো সুবিধা হয়। এটা কেমন সুবিধা হয় সেটা আমরা যখন ম্যাথ করবো তখনই আমরা বুঝতে পারবো, ঠিক আছে? অণুর সংখ্যা ইজ ইকুয়াল টু পরমাণুর সংখ্যা। আবার যদি বলে আয়ন সংখ্যা, আয়ন সংখ্যাও তাই, আয়ন সংখ্যা সেম এক, ওকে। অণুর সংখ্যা ইজ ইকুয়াল টু পরমাণুর সংখ্যা ইজ ইকুয়াল টু আয়ন সংখ্যা, সবই এক, কিনা অ্যাভোগাড্রো সংখ্যা, সব এক। যখনই বলবে এই আয়ন সংখ্যা ও পরমাণু সংখ্যা, অণুর সংখ্যা, এনে অ্যাভোগাড্রো সংখ্যা, কি আসবে মাথায়? এটা আসা দরকার, 6.022 ইন্টু 10⁻23, 6.022 ইন্টু 10⁻23, এই কথাটা, এই নাম্বারটাতে মাথায় একদম মুখস্থ হয়ে একদম ঝালাই হয়ে যাবে ওই নাম্বারটা, ঠিক আছে? এই নাম্বারটা কিন্তু প্রত্যেকটা আমাদের এই মোলের এই প্রত্যেকটা পদে পদে কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে? তো এই হলো আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। মানে অ্যাভোগাড্রো সংখ্যা মেইনলি কি? অ্যাভোগাড্রো সংখ্যা মানে, বাবা এটা না বাবা মুছে দিয়ে আমারই নিজের ভয় লাগছে। তারপরে অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে মেইনলি এইটা, ঠিক আছে? 6.022 ইন্টু 10⁻23। তোমরা যে বই ফলো করো না কেন এই নাম্বারটা তোমাদের দেখবে থাকবে। হ্যাঁ, কারোর বইতে 6.022 ইন্টু 10⁻22 থাকবে, হ্যাঁ, তারা এইভাবেই লিখবে। কিংবা তোমরা এটাতেও লিখতে পারো 6.022 ইন্টু 10⁻23 লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়, যেটা তোমাদের মনে রাখতে সুবিধা সেটা তোমরা লিখবে। তো আমি সাজেস্ট করবো যে 6.022 ইন্টু 10⁻23 লেখাটা বেশি উচিত বা বেশি ভালো, ঠিক আছে? এবার তোমাদের ব্যাপার, পরেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা ছিল, ঠিক আছে? বা এনে, যাই হোক বলা কেন, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। মানে আমাদের তো অঙ্ক করাটি এগুলোকে জানতে হবে আমাদের। তো চলো, এবার আমরা জানবো যে গ্রাম পারমাণু, গ্রাম
পরমাণু। ওকে, আমি বলো সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, গ্রাম পরমাণু মানে কি? দেখো, গ্রাম পরমাণু, দেখো কথাটার মধ্যে কি কি রয়েছে, দুটো শব্দ লুকিয়ে রয়েছে, একটা গ্রাম একটা পরমাণু, তাই তো? গ্রাম বলতে মানে ধরো ধরো 10 গ্রাম, 10 গ্রামকে কি বলে, কি 10 GM, এই জিএমটাকে বলা হয় গ্রাম, তাই তো? 10 গ্রাম। এবার পরমাণু, পরমাণু মানে কি? মানে বোঝা যাচ্ছে যে পরমাণুর ভরটাকে গ্রাম এককে প্রকাশ করা হয়, তাকেই বলা হয় গ্রাম পরমাণু। সংখ্যা মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ এখান থেকে সংখ্যা খুব একটা আসবে না। হ্যাঁ, সংখ্যা মানে একবার কি 2-3বার চোখের মানে চোখের ঝালায় একবার পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। খুব একটা ভালো অত ডিটেলসে পড়ার দরকার নেই। গ্রাম পরমাণু কি, আমরা তো বুঝতেই পারছি যে পরমাণুর ভরটাকে, দেখো আমরা পরমাণুর ভরকে AMU এককে প্রকাশ করি, তাই তো? বা ইউ এককে প্রকাশ করি। হ্যাঁ, অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? AMU বা অ্যাটমিক মাস ইউনিট বা ইউ এককে প্রকাশ করি। এবার এটাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তাহলে এরকম কিছু একটা আসবে। হ্যাঁ, ধরো 4 AMU, যদি এটাকে আমরা গ্রামে প্রকাশ করি তাহলে 4 গ্রাম, এরকম একটা হবে, ঠিক আছে? তো সেসব নিয়ে কোনো চিন্তা করো না, এরকমই হবে। তো গ্রাম পরমাণু মানে কি না, পরমাণু ভরকে গ্রামের এককে প্রকাশ করা কি বলা হচ্ছে গ্রাম পরমাণু। এবার তোমরা একটু ঘাবড়াবে না, একদম ঘাবড়াবে না। জিনিসটা হচ্ছে গ্রাম পরমাণু ইজ ইকুয়াল টু গ্রাম পারমাণবিক ভর, সরি, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পরমাণু ইজ ইকুয়াল টু গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে? এবার মানে গ্রাম পারমাণবিক ভর মানে দেখো, পরমাণু আর পারমাণবিক একই জিনিস। দেখো, গ্রাম পরমাণু মানে কি, দেখো গ্রামটা তো একটা নির্দিষ্ট একটা ভর বা ভরের একক, তাই গ্রাম পরমাণু বলছে। এবার পারমাণবিক ভর মানে গ্রাম একটা ভর একটা, ওটা কি বলছে পারমাণবিক ভর। পারমাণবিক ভরটাকে কিসের এককে প্রকাশ করা হচ্ছে, গ্রামের এককে প্রকাশ করা হচ্ছে, ব্যাস এটুকুই। এটুকুই আছে, মানে যদি বলে যে গ্রাম পরমাণুর জায়গায় যদি গ্রাম পারমাণবিক ভর বলে, তাতে কিন্তু ঘাবড়ে যাবে না, ঠিক আছে? তো এবার দেখো, এই গ্রাম পরমাণু মানে কি, তোমাদের যে দেখালাম যেটা, যে একটা ধরো সি পরমাণুর ভর ধরো 12 গ্রাম, এই যে 12টাকে ধরো সি পরমাণুর ভর যদি আমি লিখি যে 12 AMU, এই সি পরমাণুর ভরটাকে যদি আমি সি মানে যদি 12 গ্রাম লিখি, তাহলে এটা কি আমার কি বলে না, পরমাণু বা গ্রাম পরমাণু পারমাণবিক ভারে প্রকাশ করা হয়ে যায়। তার এইটা তো বলেই দিলাম তোমাদের, যে গ্রাম পরমাণু ধরো গ্রাম পারমাণবিক ভর, মানে এরা দুটো একই রকমের। দেখো তোমরা পেরে যাবে, আমি আশা করি তোমরা পেরে যাবে, কিন্তু ঘাবড়াবে না, কিন্তু এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, এরকম নানা রকমের পদার্থের এরকম উদাহরণ আছে, NC, হ্যাঁ, SHO, এরকম উদাহরণ আছে, মানে হাইড্রোজেন, অক্সিজেন, হ্যাঁ, তারপরে নাইট্রোজেন, এরকম উদাহরণ আছে। তো তোমরা এগুলো পড়ে নেবে, পড়ে নিলে কিন্তু মানে তোমাদের বইতে ছক দেওয়া আছে, ছক তো এরকম দেওয়া সম্ভব না হোয়াইট বোর্ডে, এবার যেগুলো আছে সেগুলো পড়ে নেবে, তাহলে কি বলতো তোমাদের খুব একটা চোখের দেখা দেখে নেবে, তারপর ম্যাথ করতে করতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? গ্রাম অণু, ঠিক আছে। গ্রাম অণু মানে কি, একই ব্যাপার, ওটা গ্রাম পরমাণু ছিল, এটা গ্রাম অণু ছিল, মানে ওটা গ্রাম পরমাণু ছিল আর এটা গ্রাম অণু। পরমাণু মানে কি না, ও মানে মানে যে কোনো রকমের পরমাণুর ভরকে গ্রাম এককে প্রকাশ করা, তাই তো? অর্থাৎ যদি ও নামক যদি একটা পরমাণুকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি, তাহলে এটা হবে কত, 16 গ্রাম, তাই তো? এবার ও তো একটা পরমাণু, এটা যদি একটা অণু হয় তাহলে কিরকম হয়, O2 মানে অক্সিজেন, তাই তো? O2 মানে অক্সিজেন। এইটা দেখো, একটা ও, এখানে কটা ও আছে, এখানে এখানে O2 মানে কি, O প্লাস ও, তাই তো? ও প্লাস ও, অর্থাৎ একটা ও এর মান কত, 16 গ্রাম, 16, আরেকটা ও এর মান কত হবে, তাহলে 16, তাহলে 16 দুগুণি 32 কি গ্রাম, কারণ এটা গ্রাম অণু আছে তাই, ঠিক আছে? তাহলে গ্রাম অণু মানে কি না, যে কোনো অণুর ভরকে গ্রাম এককে প্রকাশ করা কি বলা হচ্ছে গ্রাম অণু, এটাই সিম্পল, ঠিক আছে? এবার ধরো এইচ পরমাণুর মান হচ্ছে 1, এইচ পরমাণুর মান হচ্ছে 1। এবার আমি যদি বলি H2, ঠিক আছে, যদি আমি বলি H2, তাহলে কি হবে, একটা এইচ এর মান কত, দেখো H2 মানে কি H প্লাস H, একটা এইচ এর মান কত 1, আরেকটা এইচ এর মান কত হবে 1, 1 + 1 2। আবার ধরো আমি বললাম যে
H2O, ভালো করে ভাবো, H2O, আশা করি সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, H2O, এই যে এই যে লেখাটা, হ্যাঁ, কটা অক্ষর আছে? এক আর দুটো, এইচ আর ও রয়েছে, দুটো অক্ষর রয়েছে। আমি তোমাদেরকে দুটো অক্ষরই কিন্তু তোমাদের দেখালাম আমি, ঠিক আছে? এভাবেই তোমাদেরকে মানে ঝালাই করাবো। দেখো, H2O মানে কি আমরা জানি জল, তাই তো? দেখো প্রথম অঙ্কটা দেখো, H2 আছে, তাই তো? H2 মানে একটা এইচ এর মান কত? 1। দুটো এইচ আছে মানে এইচ প্লাস এইচ মানে 1 + 1 2, অর্থাৎ এইচ প্লাস এইচ প্লাস ও। ব্যাপারটা হচ্ছে এরকম, এইচ প্লাস এইচ প্লাস ও, তাই তো? তাহলে একটা এইচ এর মান কত? 1, আরেকটা এইচ এর মান কত? 1, আর একটা ও এর মান, এখানে কটা ও আছে? একটাও, আর একটা ও এর মান কত? 16 গ্রাম। 16 লিখলাম এখানে। তাহলে 1 আর 1 2 প্লাস 16 কত হয়? 18 গ্রাম। তাহলে এই একটা H2 অণুর মান কত? H2 অণু মানে জল, একটি জল, এটা একটা জল, এটা একটা জলের অণু, এটা একটা কিসের অণু? এটা একটা জলের অণু, জলের অণু। মান কত? 18 গ্রাম। আবার ধরো এটা হচ্ছে ও মানে কি? অক্সিজেন, অক্সিজেনের মান কত? অক্সিজেন অণুর মান কত? 32। ঠিক আছে, এইভাবে আমরা নির্ণয় করব। মানে আমাদেরকে সবার প্রথমে পারমাণবিক মানে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণুটাকে আগে একটু ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, যেমন কি ধরো তোমাদেরকে দেখাই, এখানে মেন বোঝার জিনিস। হ্যাঁ, যদি তোমাদেরকে দেখাই N2O বা CO2, ভালো কথা, CO2, ঠিক আছে, মানে কার্বন ডাই অক্সাইড, এটা একটা অণু, তাই তো? দেখো সি এর মান কত? সি এর মান তোমাকে বলেছেন, সি এর মান হয় 12। তাহলে CO2, তাই তো? তাহলে সি এর মান কত? 12। আর ও টু রয়েছে, মানে দুটো ও রয়েছে, একটা ও এর মান কত? আমি তোমাদেরকে বলেছিলাম ভালো করে মনে করো, নাহলে আমি তোমাদের লিখে দিচ্ছি। একটা ও এর মান 16। তাহলে ও2 মানে কি? 16 ইন্টু 2, বা 16 প্লাস 16, দুটো ও যেহেতু রয়েছে তাই 16 প্লাস 16, হ্যাঁ, 12, 16 দুগুণে 32, কত হয়? 44 গ্রাম। তাহলে একটা কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের অণুর মান কত? 44 গ্রাম। এইভাবে কিন্তু আমরা নির্ণয় করব। ওকে, তো আশা করি তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে এই রিলেটেডই একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, সেটা হচ্ছে মোলার ভর। মোলার ভর মানে, মোলার ভর মানে কি? আচ্ছা, মোলার ভর মানে না, মোলার ভর মানে কি? দেখো আমরা এতক্ষণ কি নিয়ে পড়ছি? মোল নিয়ে পড়ছি, মোল। আর মোলারের মধ্যেই মোল লুকিয়ে রয়েছে, আশা করি সেটা সবাই বুঝতে পেরেছো। মোলারের মধ্যেই মোল লুকিয়ে রয়েছে। হ্যাঁ, এবার মোলার ভর মানে কি? ধরো 1 মোল H2O, বা আমি যদি লিখি, ভালো করে লিখি, যে 1 মোল জলের ভর কত? যদি এরকম কোশ্চেন আসে, 1 মোল জলের ভর কত, আমরা কি লিখবো? 1 মোল জলের ভর হচ্ছে 18 গ্রাম, কারণ আমরা তখন লিখলাম H2O, হ্যাঁ, করে দেখলাম। তো এই 18 গ্রাম, এটা কার অণুর ভর? এটা জলের, অর্থাৎ H2O এর ভর, অর্থাৎ H2 এর ভর কত? 18 গ্রাম। এবার 1 মোল, তার সুতরাং আমরা বলতে পারি, এখানে লিখি, হ্যাঁ, এখানে আমরা অ্যারো সাইন দিয়ে লিখি, সুতরাং আমরা যা বলতে পারি যে 1 মোল H2O is equal to 18 গ্রাম, এই তো? অর্থাৎ মোলার ভর মানে কি? একটা কোনো অণু, বা পদার্থের 1 মোলের ভরকে বোঝায়, ঠিক আছে? 1 মোলের ভরকে বলা হচ্ছে মোলার ভর। 1 মোল, যদি আমি বলি 1 মোল CO2 এর ভর কত, আমরা একটু বের করলাম যে 44 গ্রাম। ওকে, তাহলে আমরা যদি বলি যে তাহলে আমি যদি বলি যে CO2 এর মোলার ভর কত, আমি যদি এখানে কোশ্চেন করি যে CO2 এর মোলার ভর কত, আমরা আনসার কি দেবো? 44 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে কি কি পাচ্ছি? ভালো করে ভাবো, আমরা গ্রাম অণু যে ব্যাপারটা যেটা আমরা দেখছি সেটাই তো এইটা, যে আমরা কোনো অণুকে আমরা গ্রাম এককে প্রকাশ করছি। হ্যাঁ, কোনো অণুর ভরকে আমরা গ্রাম এককে প্রকাশ করছি, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা এটাকে গ্রাম অণুও বলতে পারতাম, তাহলে আমরা এটাকে মোলার ভর কেন বলছি? মানে মোলার ভর বলছি, মানে
গ্রাম অণু, মানে মোলার ভর বলছি কেন আমরা? হ্যাঁ, দেখো মোলার ভর মানেও দেখাচ্ছে কি 44 গ্রাম, আবার গ্রাম অণু মানে দেখাচ্ছে 44 গ্রাম। মানে এই দুটো কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে গ্রাম অণু ইজুকাল টু মোলার ভর। এই দুটো কিন্তু আমরা বুঝতেই পারছি যে গ্রাম অণু ইজুকাল টু মোলার ভর, এটুকু কিন্তু আমরা বুঝতে পেরে গেলাম। আশা করি সবাই দেখতে পাচ্ছ, গ্রাম অণু ইজুকাল টু মোলার ভর। ওকে, এটুকু আমরা বুঝলাম। ওকে, এবার মোলার ভরের পর গ্রাম পরমাণুর যেমন একটা অংশ হলো গ্রাম পারমাণবিক ভর, তেমনি গ্রাম অণুর একটা অংশ হচ্ছে গ্রাম আণবিক ভর। হ্যাঁ, আবার আবার যদি বলে যে গ্রাম মোল কত, গ্রাম মোল কত, এখানে বলছি যে মোলার ভর, ঠিক আছে? মোলার ভর মানে কি, 1 মোলের ভরকে বলা হচ্ছে গ্রাম, মানে মোলার ভর, ঠিক আছে? এবার যদি বলে গ্রাম মোল মানে কি, গ্রাম মোল মানে মানে এই কথাটা কিছুটা এরকম যে গ্রাম মোল। ওকে, গ্রাম মোল মানে কি না, 1 মোলের যা পরিমাণ ভর তাকে বলা হচ্ছে গ্রাম মোল। আবার মোলার ভর মানে কি না, 1 মোলের যা পরিমাণ ভর তাকে বলা হচ্ছে মোলার ভর। আবার গ্রাম অণু মানে কি, গ্রাম অণু মানে হচ্ছে একটি অণু বা একটি মোলের পুরো মানে সম্পূর্ণ ভরকে বলা হচ্ছে গ্রাম আণবিক ভর বা গ্রাম অণু। দেখো গ্রাম মোলও কিন্তু এর সঙ্গে সমানে রয়েছে, ঠিক আছে? গ্রাম মোল অর্থাৎ যে তোমাদের ব্যাপারটা হচ্ছে গ্রাম অণু, মোলার ভর, গ্রাম আণবিক ভর, গ্রাম মোল, এগুলো সবই একই জিনিস। অর্থাৎ একটা অণুর আমাদের ভর বলেছে। যদি আমাদের এরকম প্রশ্ন বলে, যে 1 মোল CO2, তাই তো? এখানে লিখে রাখি, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, দেখো আমরা যদি বলি, এখানে যদি একটা লিখি, একটা কোশ্চেন লিখি যে 1 অণু CO2 এর গ্রাম মোল কত, ঠিক আছে? এরকম যদি কোশ্চেন আসে তাহলে কি লিখবে? 1 অণু CO2 এর, 1 অণু, ভালো করে বলবো, অণু বলছে যখন, তাহলে আমরা CO2 মানে আমরা প্রথমে লিখে নেবো CO2, অণু মানে CO2 বলছে, তাই তো? CO2 এর গ্রাম মোল কত, আমরা ক্যালকুলেট করবো 12 + 16 × 32 অর্থাৎ 44। ওকে, এই যে 44, 1 মোল CO2 এর ভর কত, 44। ওকে, লিখলাম। আবার যদি বলে যে 1 মোল CO2 এর গ্রাম অণু কত, ঠিক আছে? এবার দেখো ঘুরিয়ে দিল যে গ্রাম অণু না, 1 মোল। দেখো এখানে দিয়েছি না 1 অণু, এখানে দিয়েছি 1 মোল CO2 এর গ্রাম অণু কত। 1 মোল CO2 এর গ্রাম মোল এইটা, 1 অণু CO2 এর গ্রাম অণু এটা। আবার যদি বলে 1 মোলার ভর, আর যদি বলে 1 মোলার ভর CO2 এর ভর কত, মানে আমি তোমাদেরকে কোশ্চেনের টাইপ দেখাচ্ছি যে এরকম দিতে পারে, তোমরা কিন্তু ঘাবড়াবে না। 1 মোলার CO2 এর ভর কত, 44 গ্রাম। একই জিনিস, এগুলো কিন্তু একই জিনিস। যখন বলছে অণু, মোল, মোলার, এই যে মোল, অণু, আণবিক, এই জিনিসগুলো ভাবলি না, ভাবে কি যে ঠিক আছে আমাদেরকে এখন এগুলো জোড়ায় জোড়ায় লাগাতে হবে, ঠিক আছে? আর দেখবেই বলে দেবে, কখনো বলবে না কি যে 1 অণু ও মানে 1 অণু ও পরিমাণ বা 1 অণু কার্বনের পরিমাণ বলো, হ্যাঁ, কারণ ও কার্বন না, মানে মানে ও হচ্ছে অণু না, ও হচ্ছে পরমাণু, তাই পরমাণু বলবে না। যদি অণু বলবে যে 1 অণু CO2 এর মোলার ভর কত, 1 অণু মানে হাইড্রোজেনের মান, 1 অণু হাইড্রোজেনের গ্রাম অণু কত, এরকম বলে দেবে। তো ঠিক আছে, তা আমরা এগুলো বুঝতে পেরে গেলাম যে এই কোশ্চেন টাইপস আসবে বা এরকম, এগুলো সব সমান সমান, এগুলো কিন্তু লিখে নেবে কিন্তু, হ্যাঁ এরকম আসবে, তো এগুলো কিন্তু নোট করে নেবে ভালো করে। এগুলো খাতায় অন্তত এগুলো না লেখো তো এগুলো একটু লিখে রেখো, হ্যাঁ এগুলো কিন্তু একটু ভালো করে লিখে রাখো, কারণ এগুলো এবং তার আগে যে গ্রাম পারমাণবিক এবং মূল মানে অ্যাভোগাড্রো সংখ্যার, ওগুলো কারণ কী বলতো, ওগুলো মানে এখানকার নিউমেরিক্যাল সেরকম খুব একটা মানে কঠিন আসে না, সহজ একদম আসে, করিয়ে দেবো দেখবে সোজা আসবে। কিন্তু কী বলতো, এই যে টার্মসগুলোর জন্য না অনেকে পিছিয়ে পড়ে যায়, বুঝতে পারে না স্টুডেন্টরা যে কিভাবে করব। গ্রাম আণবিক ভর হঠাৎ করে গ্রাম মোল দিয়ে দিল, সমস্যা পড়ে যাবে এবার,
হ্যাঁ, ওর জন্য একটু লিখে রাখো, এটা এটা না লিখলেও হবে, অনলি এই যে ইজুকাল টু দিয়ে দিয়ে এরকম লিখে রাখো, শর্ট একটা খাতাতে এরকম পেন দিয়ে বা পেন্সিল দিয়ে লিখে রাখো, আশা করি তোমাদের মনে থাকবে এগুলো। আর লেকচারটা ভালো করে দেখো, আশা করি বুঝতে পেরে যাবে। ওকে, তো এটাকে আমরা এখন মুছে দিচ্ছি। দেখো এই যে জিনিসগুলো তোমাদের বইতে, সে তুমি যারই বই ফলো করো না কেন, তুমি সাঁতরা, অভিনব, রায় মার্টিন, ছায়া, তুমি যারই বই ফলো করো না কেন, তোমাদের বইতে বিভিন্ন ধরনের তথ্য থাকবে। হ্যাঁ, দেখবে যে মূল মূল হচ্ছে একটা গুচ্ছ। হ্যাঁ, মূল হচ্ছে একটা শব্দের মানে মূল হচ্ছে এক ধরনের গুচ্ছ। মূল কথার অর্থ হলো এই মূল শব্দটি, এই মূল শব্দটি বা এই বিজ্ঞানী আবিষ্কার করেছে, মূলকে এই বিজ্ঞানী প্রথম মানে উচ্চারণ করেছেন। হ্যাঁ, তারপর এই করেছেন, ওই করেছেন, সে করেছেন, আমি এগুলো পড়াবো না। কারণ দেখো পরীক্ষার সময়, অর্থাৎ এটি একটি অন্তিম যুদ্ধ আমাদের কাছে। এই অন্তিম যুদ্ধে আমাদের কাছে কেবলমাত্র একটু সময় রয়েছে। এই একটু সময় আমাদেরকে তীর ধার দিতে হবে, এবং তীর ধার দিয়ে আমাদেরকে যুদ্ধে শত্রুদেরকে দমন করতে হবে। এবং এই শত্রু দমন করার জন্য আমাদের কিন্তু বেশি হাতে আর সময় নেই। আমাদের অন্তিম যুদ্ধ, আমাদের থার্ড সামেটিভ পরীক্ষা কিন্তু প্রায় নাকের দোরগোড়ায় চলে এসছে। ওর জন্যে নিজেদেরকে একটু বুদ্ধিমান বানাও, একটু মন থেকে কাজ করো না, মস্তিষ্ক থেকে কাজ করো। মহাভারতের অর্জুনও কিন্তু এই সেম ভুল করছিল। তারপর কৃষ্ণ এসে তারপর সেটাকে একেবারে সলভ করে দিল যে না, সবসময় আবেগের বশতে কাজ নিতে নেই। যাই হোক, অনেক কথা বললাম। এবার আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে এসটিপি। এসটিপিতে গ্যাসের ভর, ঠিক আছে। এসটিপিতে গ্যাসের ভর মানে কি? এই এসটিপি মানে কি বলো তো? স্ট্যান্ডার্ড, আচ্ছা বাংলাতে লিখ। এসটিপি কথা মানে হলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ঠিক আছে। এসটিপি মানে কি না, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে আমাদেরকে এইখানে আসার আগে আমাদের এই কথাটার মানে বুঝতে হবে। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে কি? ঠিকঠাক, মানে স্থির অবস্থায় যেটা থাকে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড আমরা এস মানে বুঝলাম। এস মানে কি? স্ট্যান্ডার্ড। মানে ধরো এই পেনের মধ্যে অনেক পরমাণু রয়েছে। হ্যাঁ, এবার এই পরমাণুটাকে, মানে এই পেনটাকে যদি আমি আগুনের সামনে যদি নিয়ে নেওয়া যায়, বা আমি যদি এরকম যদি চাপ প্রয়োগ না করি, তাহলে এর মধ্যে থাকা পরমাণুগুলো কি এসটিপি থাকবে, অর্থাৎ স্থির অবস্থায় থাকবে। স্থির অবস্থায় বা স্ট্যান্ডার্ড থাকায় বলা হচ্ছে এস। আচ্ছা, টি। টি মানে কি? টেম্পারেচার। বললাম ওই যে যদি আমি গ্যাসের সামনে নিয়ে গিয়ে যদি পেনে আমাদের চুলকানি হয় আমার মাথায়, হ্যাঁ, পেনটা নিয়ে গিয়ে আমি এরকম করে দিয়ে দিলাম, গরম হচ্ছে, ঠিক আছে। তো তাতে কি না, আমাদের যে স্ট্যান্ডার্ড যে মূলের যে সংখ্যা ছিল, বা স্ট্যান্ডার্ড যে পরমাণুর ইলেকট্রন সংখ্যা ছিল, সেটাকে কি বেড়ে যাবে বা কমে যাবে, বা কক্ষ থেকে কক্ষান্তরে চলে যাবে, বা আয়নীভবন হবে, যে কোনো একটা হতে পারে। কিন্তু আমরা এটা যেহেতু এসটিপিতে পড়ছি, তাই এটা আমাদের স্ট্যান্ডার্ড থাকবে, অর্থাৎ সমান থাকবে, অর্থাৎ তার মানে আমরা টি ও বুঝে গেলাম। এবার একটা আছে পি। পি মানে প্রেশার। মানে আমরা যদি এর উপর যদি প্রেশার না দিই, বা আমরা যদি অন্য অ্যাটমসফিয়ারিক প্রেশার না দিই এর উপরে, তাহলে কিন্তু এটা কিন্তু এর পরমাণু বা এর ইলেকট্রনগুলো তার নিজস্ব স্থির কক্ষপথে থাকবে, অথবা এর মোলের যে সংখ্যাগুলো সেটা স্থির কক্ষপথে থাকবে। যদি চাপ তাপ দিই তাহলে কিন্তু আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে আবার আমাদের গণনা যেটা, ওটা আলাদা হবে। আমরা এখন এসটিপিতে পড়বো, তাই আমরা পি ও বুঝলাম। তাই এই হচ্ছে আমাদের এসটিপি। আশা করি সবাই বুঝতে পেরেছ, ঠিক আছে। এবার দেখো, এবার এসটিপিতে গ্যাসের ভর। গ্যাসের ভর মানে কি? মানে গ্যাসের ভর মানে এক মোলে গ্যাসের ভর। এক মোল এ গ্যাসের ভর। এক মোলে গ্যাসের ভর মানে কি? এক মোলে গ্যাসের ভর মানে কি? যে কোনো গ্যাস। হ্যাঁ, এক মোলে গ্যাসের ভর মানে যে কোনো গ্যাস। অর্থাৎ এক মোল CO2 বলো, বা এক মোল H2O বলো, বা এক মোল N2O বলো, বা এক মোল জল বলো, সবের ক্ষেত্রেই মান কি হয়? মান কিন্তু একই হয়। অর্থাৎ এই এসটিপিতে গ্যাসের ভর কত? 22.4 লিটার। গ্যাসের ভর না, গ্যাসের পরিমাণ হবে এটা।
ভর হবে না, 22.4 লিটার। এইটাও একটু ভালো করে মনে রাখো, 22.4 লিটার হবে প্রত্যেকটা গ্যাসের আয়তন, ঠিক আছে। অর্থাৎ 1 মোল CO2 এর যদি গ্যাসের আয়তন জিজ্ঞেস করা হয় তাহলে হবে এটা 22.4 লিটার। আবার যদি 1 মোল H2 এর জিজ্ঞেস করা হয় তাহলে 22.4 লিটার। আবার 1 মোল N2 এর 22.4 লিটার। আবার 1 মোল O2 বা অক্সিজেনের 22.4 লিটার। প্রত্যেকটার ক্ষেত্রে যেমন আমাদের যে 6.022 ইন্টু 10 টু পাওয়ার 23, যে 6.022 ইন্টু 10 টু পাওয়ার 23 যে সংখ্যাটা, সেটা প্রত্যেকটা পরমাণু হোক, আয়ন হোক, অণু হোক, গ্যাস হোক, কঠিন হোক, তরল হোক, প্রত্যেকটার ক্ষেত্রে 6.022 ইন্টু 10 টু পাওয়ার 23 সমান থাকবে। তেমনই গ্যাস হোক, মানে গ্যাসের ভর বলেছে তাই, গ্যাস হোক, হ্যাঁ। এবার দেখো একটা কঠিন পদার্থকে যদি তরল পদার্থে পরিণত করা হয় তার যে লিটারটা হবে 1 মোলের, সেটা হচ্ছে 22.4 লিটার। তরল, গ্যাস, মানে বাষ্প যাই হোক না কেন সবই হবে 22.4 লিটার। ওকে, এসটিপিতে গ্যাসের পরিমাণ মানে 22.4 লিটার। মানে যদি এরকম কোশ্চেন দেয় যে তোমাদেরকে এখন আমি একটু অতটা মানে অ্যাডভান্স দেবো না, তোমরা যখন গাণিতিক সমস্যা সলভ করবে তখন তোমরা আস্তে আস্তে অ্যাডভান্স হয়েই যাবে। দেখো যদি তোমাদেরকে বলে যে 1 মোল CO2 এর এসটিপিতে গ্যাসের আয়তন কত, ঠিক আছে। 1 মোল CO2, ভালো করে ভাবো, 1 মোল CO2, বুঝতে পেরেছ? 1 মোল CO2 মানে কি আমরা জানি, 1 মোল CO2 মানে আমরা 44 গ্রাম জানি। তোমরা ক্যালকুলেশন করে নিও, হ্যাঁ, আমি এখন আর করছি না। 1 মোল CO2 মানে আমরা 44 গ্রাম জানি। এবার 44 গ্রাম CO2 মানে, বা 1 মোল CO2 ইজ ইকুয়াল টু 44 গ্রাম ইজ ইকুয়াল টু 22.4 লিটার এসটিপিতে, যদি আমরা ওই অক্সিজেন অণুতে যদি চাপটা না প্রয়োগ করি তাহলে, ঠিক আছে। এবার যদি বলে যে 1 মোল H2 এর মান কত, H2O এর মান কত, সেম হবে, মানে আলাদা, মানে মান আলাদা হবে। H2O এর মান কত হবে, 1 মোল H2 এর মান কত হবে, 18 গ্রাম হবে। এটার মানও 22.4 লিটার এসটিপিতে হবে, ঠিক আছে। মানে যদি তোমাদেরকে, এটা আমাদের চ্যাপ্টারের শেষ মানে মানে আমাদের যে টপিকটা ছিল, টপিক টু বি কভার্ড, সেটা আমাদের শেষ ছিল। তোমাদেরকে যদি একটু ঠিকঠাকভাবে যদি বলা যায়, হ্যাঁ, মানে একটা যদি জিস্ট, এতক্ষণ যে পড়ালাম তা যদি জিস্ট হিসেবে বলা যেতে পারে, দেখো মোল চ্যাপ্টার খুবই সোজা। এত তাড়াতাড়ি ভিডিও শেষ হচ্ছে কারণ মোল চ্যাপ্টার খুবই সোজা। এর মেনলি কেবলমাত্র নিউমেরিক্যালস কাট করতে হবে। এবার নিউমেরিক্যালস করার আগে এই যে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ওর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ তোমাদেরকে বলি যে 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 ইজ ইকুয়াল টু 1 মোল ইজ ইকুয়াল টু, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 22.4 লিটার, ঠিক আছে। ইজ ইকুয়াল টু গ্রাম পরমাণু, ইজ ইকুয়াল টু গ্রাম অণু, ইজ ইকুয়াল টু গ্রাম আয়ন, ইজ ইকুয়াল টু গ্রাম আণবিক সংখ্যা, গ্রাম আণবিক সংখ্যা, ঠিক আছে। ইজ ইকুয়াল টু গ্রাম অণু মানে গ্রাম মোল, ইজ ইকুয়াল টু গ্রাম আণবিক ভর, ইজ ইকুয়াল টু এসটিপি তে গ্যাসের আয়তন, ঠিক আছে। এসটিপি তে গ্যাসের আয়তন, হ্যাঁ, ইজ ইকুয়াল টু মোলার ভর। দেখো সব কিন্তু এক, তোমরা যদি একটু ভালো করে দেখো, তোমাদেরকে লিখে দিয়েছি, দেখো সবই কিন্তু এক। 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে আয়ন সংখ্যা, আয়ন সংখ্যা। 1 মোল মানে কি, 1 মোল মানে, 1 মোল মানে কি, 1 মোল মানেও তাই, 1 মোল মানে
6.022 ইন্টু 10^23, অর্থাৎ এটা একটা সমান। আবার 22.4 লিটার মানে কি? 22.4 লিটার মানে না 1 মোল ইজ ইকুয়াল টু 22.4 লিটার। ঠিক আছে, আবার 1 মোল ইজ ইকুয়াল টু তো 6.022 হয়। ঠিক আছে, আবার 1 মোল মানে তো গ্রাম আণবিক ভর হয়, গ্রাম অণু হয়। আবার গ্রাম অণু মানে গ্রাম আণবিক ভর হয়, গ্রাম আণবিক ভর হয়। আবার যেহেতু আয়ন সংখ্যা, যেহেতু মানে 6.022 আছে আয়ন সংখ্যা, এর মানে তো অণুর সংখ্যাও হয়, এর মানে পরমাণুর সংখ্যাও হয়। ঠিক আছে, এর মানে আণবিক সংখ্যাও হয়। দেখো কত টার্মস, কত টার্মস, শুধু একবার দেখো, দেখো কত টার্মস। এই টার্মসগুলো কিন্তু সব এক। কি মেন জানো, ইম্পর্টেন্ট জানো কোনটা কি? অন্তিম যুদ্ধে ইম্পর্টেন্ট এবং অন্তিম যুদ্ধে আমাদেরকে ব্রহ্মাস্ত্র এই চ্যাপ্টারের জন্য জানো কোনটা? এইটা 6.022 into 10^23, 1 মোল 22.4 লিটার। এই তিনটি জিনিস অর্থাৎ তিনটি ব্রহ্মাস্ত্র মূলের ধারণা চ্যাপ্টারের জন্য। ঠিক আছে, এই তিনটি কিন্তু পুরো ব্রহ্মাস্ত্র। এই তিনটি জিনিসকে তুমি যদি মুখস্থ করে নাও, মানে মুখস্থ বলতে কি, ধরো ম্যাথ করতে করতে, হ্যাঁ, বা একটু যদি বই খুলে যদি একটু মানে পড়ে নাও নাম্বারটা, কারণ দেখো নাম্বারটা কিন্তু মুখস্থ করা কিন্তু খুব দরকার। 22.4 লিটার বা 6.022 এই জিনিসগুলো কিন্তু একটু মুখস্থ করে রাখা দরকার। এইগুলো তুমি যদি একটু মাথায় মেমোরাইজ করে নাও না, একদম সত্যি বলছি, এই মূলের ধারণা চ্যাপ্টারে তোমাকে কেউ হারাতে পারবে না। এই মূলের ধারণা চ্যাপ্টারে যে সমস্ত গাণিতিক সমস্যা নিয়ে আসবো সেগুলো বিগত 5 বছরের গাণিতিক সমস্যা। হ্যাঁ, প্রত্যেকটি স্কুলে দেখো, আমি গাণিতিক সমস্যা মেনলি আমি টেক্সট বুকে গাণিতিক সমস্যা করাই না। আমি যেগুলো মেনলি করাই সেগুলি হচ্ছে মানে যেগুলো বিগত 5-6 বছরে এসছে, যেগুলো মোস্ট রিপিটেড কোশ্চেন, সেগুলো আমি করে দিই। ঠিক আছে, কারণ ওগুলো থেকেই আসার চান্স 100-এর পয়েন্টে 90 থেকে 98%। ওর জন্য ওগুলোই করে দিই। এবার ওগুলো এত কঠিন হয় না, ওগুলোকে আমি তোমাদের এমনভাবে বোঝাই যাতে তোমরা একদম সহজভাবে বুঝে নাও। আগের দিন পরমাণুর গঠন চ্যাপ্টারও দেখেছো, ওগুলোকে একবার করে দিলে তোমাদের বইয়ের যে পাতি জিনিসগুলো, মানে কোনো বইকেই খারাপ বলছি না, আমি যে বই ফলো করি তাকেও বলছি আমি, ওই সমস্ত বইয়ের যে পাতি ম্যাথগুলো ওগুলো তোমরা ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবে। তাই তার আগে কিছু এগুলো জানার দরকার ছিল, তাই তোমাদেরকে এগুলো ওয়ান শটের মাধ্যমে, ওয়ান শটের মাধ্যমে তোমাদেরকে পুরো একটা সামারি বা পুরোটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিলাম কোন কোনগুলো তোমাদের ম্যাথের কাজে লাগবে। কারণ একটা কথা বলে দিই, মূলের ধারণা চ্যাপ্টার থেকে সব সংজ্ঞা মঙ্গা আসবে না, এইটা ইজল কি ওটা ইজল টু কি এগুলো আসবে না, গ্রাম আণবিক ভর, গ্রাম পরমাণু কি আসবে না। আমাদের আসবে এখান থেকে কেবলমাত্র ম্যাথ, এবং এটা কি 2 থেকে 3 নম্বর, এর থেকে বেশি আসবে না, বা ওই শর্ট কোশ্চেন এমসিকিউ টাইপে আসবে। কিন্তু ওগুলোই না মাথা ঘামিয়ে দেবে একদম, বিশাল বিশাল একদম তাবাহি মাছিয়ে দেবে। ওকে, যাই হোক, এগুলো তোমাদের তথ্য। এই তথ্যগুলো বিশেষ করে এই এই যে ইজুকাল টু দিয়ে যে তথ্যগুলো লিখে দিলাম না, এইগুলোকে মেনে এই জিনিসটাকে লাস্টে যে এটা তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু তোমরা একটু খাতায় লিখে রাখো। ওকে, খাতায় পারলে সুন্দর করে, মানে বেশি আবার কালি নিও না, নীল আর কালো কালি দিয়ে এগুলোকে একটু মার্ক করে রাখো, তাহলে আশা করি মনে থাকবে। এবং যতক্ষণ না আমার ভিডিও আসে ততদিন একটু এগুলো দেখতে থাকো, আর তোমার বইতে যা আছে সেগুলো প্র্যাকটিস করতে থাকো, চেষ্টা করো, নাহলে তো আমি আছি এবং শাশ্বত তোমাদের সঙ্গে অলওয়েজ থাকবে, ছিল এবং আরও রয়েছে। নমস্কার।